আছো বন্ধুরা? বন্ধুরা, তোমাদের দেখে খুব ভালো লাগছে। তোমাদের শুভেচ্ছা, স্বাগতম। বন্ধুরা, তোমরা কোন স্কুল থেকে এসেছো? সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজ। বন্ধুরা, তোমাদের স্কুল কোথায়? বলো তো জাদুকর, বন্ধুদের স্কুল কোথায়? ওরা তো বলেই দিল, নাসিরাবাদ, চট্টগ্রাম। আচ্ছা বন্ধুরা, তোমাদের স্কুলে নিশ্চয়ই অনেক মজা হয়, তাই না? জাদুকর, তোমার স্কুলে কি মজা হতো? হ্যাঁ, দারুণ মজা হতো। তোমার একটা মজার ঘটনা বলো তো। আমার মজার ঘটনা? হ্যাঁ। একদিন স্কুলে আমি তো পেছনে বসতাম। হ্যাঁ। কেন জানো? কেন? শিক্ষক যেন আমাকে দেখতে না পায়। ও, তারপর হয়েছিল কি জানো? হ্যাঁ। শেষ ঘন্টার সময় আমি টেবিলে ঘুমিয়ে পড়েছিলাম। স্কুল ছুটি হয়ে গেছে, বন্ধুরা চলে গেছে। শেষে হঠাৎ দেখি দপ্তরি এসে আমাকে ধাক্কা দিয়ে বলল যে তুমি ঘুমিয়ে আছো কেন? আসলেই জাদুকর, তোমার ঘটনাটা অনেক মজার। বন্ধুরাও আজকে গল্প করবে, বিজ্ঞানের জাদু দেখাবে, তাই না বন্ধুরা? অনেক মজা হবে আজকে। জাদুও হবে। জাদুও হবে? হ্যাঁ, তুমি বন্ধুদের জিজ্ঞেস করো। বন্ধুরা, তোমরা জাদু দেখবে? বন্ধুরা, আমি আমার জাদুটা শুরু করছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার হাতে একটা সরু কাঠি এবং তার নিচে একটা পাতা, তাই না? এই দেখো, আমি ভালো করে এতে আগুন ধরিয়ে নিলাম। এবার আমি একটু জাদু করছি, তোমরাও আমার সাথে করতে পারো। তোমাদের সবাইকে আরো একবার শুভেচ্ছা, স্বাগত। বন্ধুরা, তোমাদের স্কুল সম্পর্কে আমার খুব জানতে ইচ্ছে করছে। কে বলবে? ওই যে একজন বন্ধু হাত তুলেছে। এবার তোমার স্কুল সম্পর্কে বলো। বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবিকা সাফিয়া গাজী রহমান আমাদের স্কুলের অধ্যক্ষ। তিনি আমাদের সবাইকে নিজের সন্তানের মতো ভীষণ ভালোবাসেন। বাহ, চমৎকার। হ্যাঁ, তারপর? প্রতি বছর আমাদের স্কুলে অনেক রকম অনুষ্ঠান হয়। আমরা ওখানে অংশগ্রহণ করে অনেক আনন্দ পাই। আমরা আমাদের স্কুলকে অনেক ভালোবাসি। প্রতিদিন স্কুলে আসার জন্য অপেক্ষায় থাকি। বাহ, আমি এখানে দুজন শিক্ষককে দেখতে পাচ্ছি। শিক্ষক, আপনাদের পরিচয় দিন। আমার নাম সুচেতা বড়ুয়া, আমি ইংরেজি পড়াই। আমার নাম পারভিন আক্তার খান, আমি বিজ্ঞানের শিক্ষক। চমৎকার, জোরে হাততালি। বিজ্ঞানী, হ্যাঁ, সবাই বন্ধ করলেও আমি হাত বন্ধ করতে পারছি না। কেন, কি হলো আবার? আমি আসলে জাদু দেখাতে চাইছিলাম। বন্ধুরা, তোমরা কি আরো জাদু দেখতে চাও? বন্ধুরা, আমি আমার এবার এই জাদুটা শুরু করছি। আমি আমার সাথে করে এই রকম দুটো বাক্স নিয়ে এসেছি, যার একটাই তলায় রয়েছে এই রকম একটা, কি বলতো, বল। আর বলটা কি রঙের? কমলা রঙের। আমি রাখলাম, এটাকে এই বক্সটা দিয়ে ঢেকে দিলাম। আর এই বক্সের তলায় কি আছে বলতো? ছক্কা। দেখতে পাচ্ছ? এটাকেও আমি ভালো করে ঢেকে দিলাম। এবার তোমরা বলো তো, ছক্কাটা কোন বাক্সের তলায় আছে? এটা না এটা? এটা। জাদুকর, তোমার ডান দিকের বাক্সের তলায় হচ্ছে ছক্কা। কি বলো তোমরা? এই যে আমি একটু জাদু করছি এইভাবে, আর করে নিয়ে আমি যখন পাল্টাপাল্টি করে দিলাম, দেখো তো এই বাক্সের তলায় তোমাদের ছক্কাটা দেখতে পাচ্ছ? আর এই বাক্সের তলায় কি দেখতে পাচ্ছ? সেই কমলা রঙের বলটা, তাই তো? এটাকে আমি খুব ভালো করে এটা দিয়ে এইভাবে ঢেকে দিলাম। আর এটাকে যখন আমি তুলে নিচ্ছি, দেখো ছক্কাটা এইখানে চলে আসছে। দেখি এবার তোমরা বলতে পারো কিনা। এবার আমি আবারও একটু জাদু করে নিচ্ছি। নিলাম তো। বলো তো ছক্কাটা কোথায় আছে? এপাশে? এপাশে? কেউ বলছো এপাশে? আচ্ছা, আমি 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 দেখাচ্ছি। দেখো তো, প্রথমে আমি এপাশে দেখাচ্ছি। দেখো এপাশে কোনো ছক্কা দেখতে পাচ্ছ? না,
আর তোমরা বলছো এই পাশে, তাই তো? দেখো তো এই পাশে কোনো ছক্কা দেখতে পাচ্ছ? হ্যাঁ তাও না। আচ্ছা বিজ্ঞানী, হ্যাঁ তুমি দেখেছো কোনো পাশেই ছক্কা নেই? হ্যাঁ, কিন্তু বন্ধুরা, তাই তো। সবচেয়ে মজার ব্যাপার কি জানো? এই দেখো, আমি সরিয়ে নিচ্ছি। আমি যদি এটাকে উঠিয়ে নিয়ে এইভাবে রাখি আর এইভাবে একটু একটু জাদু করে দিই, দেখো তো এর ভেতরে তোমরা ছক্কাটা দেখতে পাচ্ছ? এই দেখো না, আমি রাখলাম, আরও একটা ছক্কা তোমরা দেখতে পাচ্ছ? আমি দেখাচ্ছি, এটাও রাখলাম। এবার আরও একটু জাদু করে দিয়ে আমি যখন তুলছি, খুব ভালো করে দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, ছক্কাটাকে আমি হাতে নিয়ে নিলাম এবং কি হলো, খুব ভালো করে আমি এই ছক্কাটাকে আমার হাতে নিয়ে এটাকেও রাখছি, আরও একটা ছক্কা। কেমন? শুধু তাই না, আমি যদি এই বাক্স একটু জাদু করি, এই দেখো না, এখানেও একটা ছক্কা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো আমার হাতে আরও একটা ছক্কা। শুধু তাই না, আমি এটাকে রেখে যখন বলছি, এই দেখো, সোনার কাঠি রূপার কাঠি। বিজ্ঞানী, হ্যাঁ হ্যাঁ একজন বন্ধু হাত তুলে হ্যাঁ দাঁড়িয়ে আছে। তাই দেখছি, একজন বন্ধু হাত তুলেছে। বন্ধু বলো, তুমি কি বলতে চাও? আমি একটা ধাঁধা জিজ্ঞেস করতে চাই। কাকে ধাঁধা জিজ্ঞেস করবে? জাদুকরকে। করো। মানুষ আমাকে খাওয়ার জন্য কিনে, কিন্তু খাই না, আমি কি, বলো তো জাদুকর? জাদুকর, তুমি কি পারবে ধাঁধার উত্তর দিতে? না, জাদুকর পারছে না বন্ধু, তুমিই বলে দাও ধাঁধার উত্তর কি। প্লেট। বন্ধু তোমাকে ধন্যবাদ, বন্ধুর জন্য জোরে হাততালি। বিজ্ঞানী, হ্যাঁ হ্যাঁ আমি বন্ধুদের আরো একটা জাদু দেখাতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি বন্ধুদের একটা জাদু দেখাও। বন্ধুরা, আমি আমার এবারে জাদুটা শুরু করছি। দেখতে পাচ্ছ তোমরা, আমি অনেকগুলো কাপড়ের টুকরো নিয়ে এসেছি। হ্যাঁ। বিজ্ঞানী, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ 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 আচ্ছা দেখি, তোমরা বলো না, প্রথমে বিজ্ঞানীকে বলি, বলো তো এটা কি রঙের? এটা হলুদ। হলুদ রঙের। আর হলুদ রঙের কাপড়টাকে আমি খুব ভালো করে এই দিকটায় এইভাবে ঢুকিয়ে দিলাম, দেখতে পাচ্ছ? আচ্ছা, এর পরেরটা কি রঙের বলো তো বন্ধুরা? গোলাপি। আর গোলাপি রঙেরটাকেও আমি এইভাবে ঢুকিয়ে দিলাম, কেমন? আর এরপর কি রং? তারপর কি বলো তো? আরও একটা সবুজ, এটাকেও আমি এইভাবে ঢুকিয়ে নিলাম। এরপর এটা কি? আমি এটাকেও এর মধ্যে ঢুকিয়ে নিলাম। তারপর কি হলো? এটা কি রঙের? বেগুনি। বেগুনিটাকেও আমি ঢুকিয়ে নিলাম, দেখতে পাচ্ছ? সবগুলোকে আমি একসাথে ধরলাম, তাই না? এবার আমি জাদু করব, একই সাথে তোমরা আমার সাথে বলবে মন্ত্রটা। বলো, এলে এলে গেলে গেলে, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু মন্ত্র ছু। সোনার কাঠি রূপার কাঠি। তোমরা কি আরো জাদু দেখতে চাও? তবে সবাই আমার সাথে বলো, সোনার কাঠি রূপার কাঠি। বন্ধুরা, তোমরা তো নোবেল পুরস্কার সম্পর্কে সবাই শুনেছো, তাই না? বন্ধুরা, নোবেল দেয়া হয় শুধু সুইডিশ রসায়নবিদ আলফ্রেড নোবেলের নাম অনুসারে। তিনি ডিনামাইট আবিষ্কার করেন এবং প্রচুর ধন সম্পদের মালিক হন। তার উইল অনুযায়ী মোট 6টি বিভাগে নোবেল পুরস্কার দেয়া হয়। এগুলো হলো পদার্থ, রসায়ন, চিকিৎসা, অর্থনীতি, সাহিত্য এবং শান্তিতে। আচ্ছা বন্ধুরা, তোমাদের একটা প্রশ্ন করি, দেখি তোমরা কে কে উত্তর দিতে পারো। শান্তিতে বাংলাদেশের একজন 2006 সালে নোবেল পুরস্কার পান। উনি চট্টগ্রামের লোক। তোমরা কে কে ওনার নাম জানো? হাত তোলো। বাহ, অনেকেই তো আরে, হাত তুলেছে। হ্যাঁ, প্রায় সব বন্ধুই ওনার নাম জানে। চমৎকার চমৎকার। হ্যাঁ বন্ধু, তুমি বলো ওনার নাম। ডক্টর মোহাম্মদ ইউনুস। একদম সঠিক হয়েছে উত্তর। বিজ্ঞানী, হ্যাঁ হ্যাঁ আমি বন্ধুদের একটা জাদু দেখাতে চাই।
তুমি বন্ধুদের আরো জাদু দেখাবে? হ্যাঁ। আমি তো ভেবেছিলাম এখন বিজ্ঞানের জাদু দেখবো। বিজ্ঞানের জাদু নিশ্চয়ই দেখবো। আচ্ছা ঠিক আছে, তুমি জাদু দেখাও, তারপর বন্ধুরা বিজ্ঞানের জাদু দেখাবে। শুরু করো জাদুকর। বন্ধুরা, আমি আমার এবারে জাদুটা শুরু করছি। বন্ধুরা, আমি আমার সাথে কাঠের তৈরি একটা বাক্স নিয়ে এসেছি, যার ঢাকনাটা এদিক থেকে খোলা যায় এবং এইভাবে এটা বন্ধ করা যায়। দেখতে পাচ্ছ? আমি এটাকে উপরে রাখছি, এর ভেতরে আছে একটা লাঠি, আর তারও ভেতরে আছে এই রকম একটা চুড়ি। দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, চুড়িটাকে আমি তোমাদের সামনেই এইভাবে এর ভেতরে কি করলাম, রেখে দিলাম, তাই না? এবার ঢাকনাটা আমি এর উপর দিয়ে লাগিয়ে নিচ্ছি, আবারও তোমাদের দেখিয়ে নিচ্ছি। চুড়িটা দেখতে পাচ্ছ? সেটাকে আমি এইভাবে রেখে দিলাম। এবার ঢাকনাটা ধীরে ধীরে আমি বন্ধ করে নিলাম, কেমন? আর আমার হাতে রয়েছে একটা লাঠি, লাঠিটাকে আমি এদিক থেকে ঢোকাচ্ছি আর ঠিক ওই দিকে ছিদ্র দিয়ে এটা বের করে নিলাম। ঠিক আছে, এবার আমি একটু জাদু করছি। হয়ে গেল, তাই না? এবার আমি ধীরে ধীরে সামনের এই ঢাকনাটা খুলে দিলাম। দেখতে পাচ্ছ তোমরা চুড়িটা কি হয়েছে? চুড়িটা এইভাবে লাঠির ভেতরে চলে এসেছে, দেখতে পাচ্ছ? সোনার কাঠি রূপার কাঠি। জাদুকর, তোমার এই জাদুর কৌশল দেখতে দেখতে আমার মাথায় একটা প্রশ্ন এসেছে। তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি? নিশ্চয়ই, আমি তো সব কিছুই এখন জানি। আচ্ছা বলো তো প্রশ্নের উত্তরটা। মানুষ প্রতি মিনিটে গড়ে কতবার শ্বাস নেয়? বলো বলো। মানুষ প্রতি মিনিটে কতবার শ্বাস নেয়? হ্যাঁ, মানুষ প্রতি মিনিটে গড়ে কতবার শ্বাস নেয়? হ্যাঁ, 4 বার। আমি তো ভাবলাম তুমি 1 মিনিট শ্বাস নিয়ে তারপর বলবে, তুমি সেটাও করলে না। তোমার বুদ্ধি বলে কিছুই নেই। বন্ধুরা, তোমরা কারা এ প্রশ্নের উত্তর জানো? হাত তোলো। বাহ, ওরা তো অনেকেই হাত তুলেছে। হ্যাঁ, অনেক বন্ধুই হাত তুলেছে। বন্ধু, তুমি বলো, মানুষ প্রতি মিনিটে গড়ে কতবার শ্বাস নেয়? প্রায় 24 বার। চমৎকার, সঠিক উত্তর। বুঝেছো জাদুকর? মানুষ প্রতি মিনিটে গড়ে প্রায় 24 বার শ্বাস নেয়। এই উত্তরটা আমিও বলতে পারতাম, আসলে আজকে আমি ঘড়িটা পড়ে আসিনি তাই। ও আচ্ছা, তাই ঘড়ির জন্য তুমি উত্তর ভুলে গিয়েছো? না না, মানে আমি সময় দেখে শ্বাস গুনে তারপর বলতাম আর কি। আচ্ছা ঠিক আছে, তোমার কিছু বলতে হবে না। বন্ধুরা, বিজ্ঞানের জাদু দেখতে খুব ইচ্ছে করছে। কোন বন্ধু দেখাবে বিজ্ঞানের জাদু? ওই তো বিজ্ঞানী একজন বন্ধু হাত তুলেছে। হ্যাঁ বন্ধু, চলে এসো। বন্ধু, কি নাম তোমার? আমার নাম সাফরিয়া সাহার। বন্ধু সাফিয়া, তুমি আজকে বিজ্ঞানের কোন জাদু দেখাবে? জাদুর ফুল। চমৎকার, তাহলে শুরু করো বন্ধু বিজ্ঞানের জাদু। আমার সামনে একটি পাত্রে পানি ঢালা আছে। এখন আমি এতে আমার বানানো রঙিন কাগজের ফুল ছেড়ে দেব। বিজ্ঞানী, হ্যাঁ হ্যাঁ ফুলগুলো সে পানির পাত্রে একটা একটা করে ছেড়ে দিল। হ্যাঁ, কেমন জাদুর মতোই ফুলগুলো ধীরে 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 এইভাবে ফুটে গেল। বিজ্ঞানী, হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? বিজ্ঞানের এই জাদুটা কিভাবে সম্ভব হলো আমরা এটা জানবো শিক্ষকের কাছে। এটার কারণ হলো কাগজ। আমরা জানি কি এটার মধ্যে অনেক ছোট ছোট কতগুলো ছিদ্র আছে যেগুলো আমরা দেখতে পাই না খালি চোখে। ছিদ্রগুলো আসলে বাতাসে পূর্ণ থাকে। যখনই পানির সংস্পর্শে আসেছে তখন পানিটা কি করে ও শোষণ করে নেয়। পানিটা শোষণ করার ফলে পাপড়িগুলো তার ভারী হয়ে যায়, তখনই সে মেলে যায়। বাহ, চমৎকার চমৎকার, ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। আচ্ছা বিজ্ঞানী, হ্যাঁ আমিও না বন্ধুদের একটা জাদু শিখিয়ে দিতে চাই। বন্ধুরা, তোমরা জাদু শিখবে? বন্ধুরা,
যেই জাদুটা আজকে তোমাদের শেখাবো, শেখানোর আগে সেটা তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি। আমি আমার সাথে করে এই রকম একটা পাইপ আর একটা খালি ক্যান নিয়ে এসেছি। খালি ক্যানের মুখে তো এইরকমই ছিদ্র থাকে, তাই না? তাই তো আমি করছি কি, এই পাইপটাকে খুব ভালো করে এর ভেতরে এইভাবে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নিয়ে আমি ধরে আছি। এবার আমি একটু জাদু করে নিচ্ছি। করে নিলাম তো। এবার দেখো ধীরে ধীরে আমি এটাকে এক হাতে ধরছি পাইপটাকে, আর অন্য হাতে ক্যানটাকে আমি ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এটা কেমন অবলীলায় শূন্যে ভাসছে? সোনার কাঠি রূপার কাঠি। তোমরা কি জাদুটা শিখতে চাও? তবে সবাই আমার সাথে বলো, সোনার কাঠি রূপার কাঠি। বন্ধুরা, এই জাদুতে দরকার হবে যে কোনো একটা খালি ক্যান, এই সাথে তোমরা জোগাড় করে নেবে একটা পাইপ। আমি দর্শকদের দেখিয়ে নিচ্ছি প্রথমে কি এইভাবে পাইপটা, আর দেখানো যখন শেষ তখন আমি যেটা করছি ভালো করে দেখে নাও। আমার এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে এইভাবে একটা ধাক্কা দিয়ে কি করলাম, পাইপের একটা অংশ ভাঁজ করে আমার হাতে নিয়ে নিলাম। দেখতে পেয়েছো? এবার আমি দেখাচ্ছি খালি ক্যানটা, আর খালি ক্যানে একটা ছিদ্র থাকে। ছিদ্র পথে আমি ভাঁজ করা পাইপটা ঢুকিয়ে দেব। আর ভাঁজ করা পাইপটা ঢুকিয়ে দেওয়ার পর কি হবে জানো? এ ঢুকছে, এইভাবে ঢোকার পর সে ঠিক এইভাবে ভিয়ের মতো করে এর ভেতরটা আটকে যাবে। তুমি যখন নিশ্চিত হবে এটা আটকে গেছে, শোনো এই অংশটা কিন্তু ধরে রাখবে। এটা যদি ছেড়ে দাও ও ভেতরে গিয়ে তখন কি করবে, খুলে দেবে। বরং এটাকে ধরে রাখো, ধীরে ধীরে তুমি হাতটাকে এইভাবে সরিয়ে নাও। বন্ধুরা, আমার খুব গান শুনতে ইচ্ছে করছে। কে আমাকে গান শোনাবে? হ্যাঁ বিজ্ঞানী হ্যাঁ, ওইদিকে 3 জন বন্ধু হাত তুলেছে। হ্যাঁ দেখেছি, 3 জন বন্ধু হাত তুলেছে। 3 জন বন্ধুই গান শোনাবে। বন্ধু চলে এসো। সোনার কাঠি রূপার কাঠি। ধিতাং ধিতাং বলে কে মা দোলে টান তোলে, কার আনন্দে উচ্ছলে আকাশ ভরে যোচনায়। আয় ছুটে সকলে এই মাটি ধরা তলে, আজ হাসির কলরলে নতুন জীবন গড়িয়ায়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। পারুল বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। চমৎকার চমৎকার চমৎকার, ধন্যবাদ বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ। জাদুকর বন্ধুরা আমাদেরকে বিজ্ঞানের জাদু দেখালো, গান শোনালো, অনেক গল্প করলাম। এখন উপহার। হ্যাঁ বন্ধুরা, তোমাদের স্কুল এবং তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা উপহার। অ্যাব্রাকাডাব্রা ছোট ছোট। সোনার কাঠি রূপার কাঠি। এলে 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 ওকাস ওকাস। অ্যাব্রাকাডাব্রা ছোট ছোট। সোনার কাঠি রূপার কাঠি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।